হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। সকালে আজকে আমার সেভাবে কোনো বাসি কাজ ছিল না বলে ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে দেখো এখন ভালো করে চুলে চিরুনি করে নিলাম। আর আমি কিন্তু বাড়ির ভেতরে একদমই চিরুনি করি না, তার কারণ হচ্ছে এত পরিমাপে চুল ওঠে যে পুরো রুমটা চুলে ভর্তি হয়ে যায়। তাই বাইরে এসে চুলে চিরুনি করি। আর এত পরিমাপে চুল ওঠে, এখনও কিন্তু আমার চুল ওঠা বন্ধ হয়নি। আর তারপরে দেখো শরীরের অবস্থা যেহেতু মোটামুটি আছে, মানে গলা ব্যথাটা এখনও যায়নি, আর একটু সর্দি আছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা ছাদের থেকে কিছু তুলসী পাতা তুলে এনে দিয়েছে। আর তুলে এনে আমার হাতে দিয়ে দিয়েছে, বলছে নে এগুলো খেয়ে দেখ, দেখবি ঠিক হয়ে যাবে। তুলসী পাতাটা খাওয়ার পর 15 মিনিট বসেছিলাম। আর তারপরে দেখো এখন সকালের চা আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছি। মানে আমি নিইনি, শাশুড়ি মায় দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো এখন চা আর বিস্কিটটা খেয়ে নেব। হ্যাঁ জানি তোমরা অনেকেই ভাববে যে সকাল 10টার সময় চা বিস্কিট খাচ্ছ। আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো তাই সকাল সকাল আর খাওয়া হয়ে ওঠেনি। ভাবলাম একেবারে স্নান করে নিই, তারপরে খেয়ে নেব। তো যার জন্য একটু দেরি হয়ে গেছে, একটু বলবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। তা আমি এদিকে চা বিস্কিট খাচ্ছিলাম, আর ওদিকে আমার শাশুড়ি মা পুজো করছিল। আর অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে তাহলে সোনামা কোথায় গেছে। সোনামা আছে সোনামায়ের দাদানের কাছে। ভাবলাম একেবারে চা বিস্কিটটা খেয়ে নিই, তারপর না হয় আমার ছোট্ট মাকে কোলে নেব। অনেকেই আছে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে বলে বা আমি একটু বেশি পরিমাপে খাবার খাই বলে নিজেদের মধ্যে পিএনপিসি করতে লেগেছে। তবে একটা কথা বলি, কেউ একবারও কি ভেবে দেখে যে কেন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়? কই, আগে তো ঘুম থেকে উঠতে দেরি হতো না। আগে কিন্তু ঠিক সময়ে ঘুম থেকে উঠে পড়তাম। তবে সোনামা হওয়ার পর থেকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। কেন হয় এটা কি একবারও কেউ ভেবে দেখেছে? চলো, যখন তোমরা কথা তুলেইছো আমিও আমার মতো করে উত্তর দিই। সোনামা যখন রাত্রে ঘুমোয় না, সোনামার পাশে কিন্তু কেউ থাকে না, একমাত্র আমি রাত জেগে বসে থাকি। এমন অনেক রাতেই গেছে যে পুরো রাত সোনামাকে কোলে নিয়ে আমাকে একা বসে থাকতে হয়েছে। আর সেই সময় কিন্তু আমি আমার পাশে কাউকেই পাইনি। যারা আমার পেছনে কথা বলছে তাদের তো দূরের কথা, আমি নিজের কাছের মানুষদেরকেই আমার পাশে পাইনি। সোনামায়ের যখন শরীর একটু অসুস্থ থাকে তখন তো সারা রাত জেগেই বসে থাকে। আর তাছাড়াও যখন ওর শরীর ঠিক থাকে, রাতে ঘুমোতে ঘুমোতে যে কতবার ওঠে কোনো ঠিক নেই, কারণ ওকে ব্রেস্ট ফিডিং করাতে হয়। আর আগে যেমন আমি সোনামাকে জোর করে উঠিয়ে ব্রেস্ট ফিডিং করাতাম, এখন কিন্তু তেমন হয় না। এখন সোনামা নিজের দিকেই উঠে পড়ে যখন ওর খিদে পেয়ে যায়। সারা রাত জুড়ে প্রায় 4 থেকে 5 বার সোনামা ঘুম থেকে উঠে যায়। এমনও দিন যায়নি যে সোনামাকে ব্রেস্ট ফিডিং করাতে করাতে ডাইনিংয়ে আমি ঘুরিনি। আমাদের ওপরে যে ডাইনিংটা আছে সেখানে ঘোরাতে ঘোরাতে সোনামাকে আমি ব্রেস্ট ফিডিং করাই। আগে যখন সোনামা ছোট ছিল, ওকে কোলে নিয়ে ব্রেস্ট ফিডিং করালেই কিন্তু ও ঘুমিয়ে পড়তো। এখন যেহেতু সোনামা বড় হয়ে গেছে, তাই ওকে যদি বসিয়ে দোলাতে দোলাতে ব্রেস্ট ফিডিং করায় তাহলে ও কিন্তু করতে চায় না, কান্নাকাটি করে। তাই আমাকে বাধ্য হয়ে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেস্ট ফিডিং করাতে হয়। তো পুরো রাতটার মধ্যে যদি 3-4 বার উঠিয়ে ওকে আমি ব্রেস্ট ফিডিং করাই, তাহলে রাতে কি আমার ঘুম আদৌ হয়? তোমরা একবার ভেবে দেখো। পুরো রাত জুড়ে হয়তো খুব জোর 1 থেকে 1.5 ঘন্টা বা খুব জোর হয়তো আমার 2 ঘন্টা ঘুম হয়, তাছাড়া আর ঘুম হয় না। ঘুমটা আমার পাই ভোর দিকে। তাই তোমাদের দাদাভাইকে বলেছি পুরো রাতটা আমি জাগবো, যখন আর কি সোনামায়ের আমাকে দরকার হবে। আর ভোরবেলাটা থেকে শুরু করে সকাল পর্যন্ত তুমি দেখবে, তাহলে সকালে আমি একটু ঘুমোতে পারবো। আর এইভাবে কিন্তু আমরা সোনামাকে দেখাশোনা করি। তোমরা অনেকেই ভাববে হয়তো যে দাদাভাই কেন রাত জাগে না। দেখো, সারাদিন তোমার দাদাভাই খাটাখাটনি করে, তাই মানুষটাকে আমি বলি তুমি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ো, আমি না হয় রাত জাগছি, তুমি সকালটা জেগে থাকবে। এই করেই কিন্তু আমরা সোনামাকে মানুষ করছি। আর যারা পেছনে কথা বলছে তারা শুধু কথাই বলে যায়, এসে কিন্তু সাহায্য করতে কেউই আসে না।
যারা ভিডিও দেখে আমার খাবার খাওয়ানো বলো যে তুমি কত খাবার খাও, কিন্তু এই জিনিসটা একবারও কেউ ভাবে না। সোনামা এখনও পর্যন্ত কিন্তু আমার ব্রেস্ট ফিডিং করে। আজ প্রথম দিন থেকে শুরু করে, মানে যেদিন থেকে সোনামা হয়েছে সেই দিন থেকে শুরু করে আজ সোনামায় 6 মাস বয়স হলো। তো এই 6 মাস জুড়ে কিন্তু সোনামা শুধু ব্রেস্ট ফিডিং করে, আর ওকে আমি বাইরের কোনো খাবারই দিই না। তো ভাবতে পারছো একটা ছোট্ট সদ্যজাত শিশু সারাদিন ব্রেস্ট ফিডিং করলে মায়ের শরীর দিয়ে ঠিক কী বের হয়। আমার খুব খিদে পেয়ে যায়, যেহেতু সোনামা বারবার ব্রেস্ট ফিডিং করে তাই গলাটা আমার যেমন শুকিয়ে আসে। আর ব্রেস্ট ফিডিং করলে মায়ের শরীর যে কী হয় সেটা আর বললাম না, যারা মা হয়েছে তারা আশা করি জানবে। যারা এই সময় আমার শরীর নিয়ে বা আমার চেহারা নিয়ে কথা বলছো তাদেরকে একটাই কথা বলি, একদিন রাত জেগে দেখো তাহলে বুঝবে শরীরের কি অবস্থা হয়। আর আজ তো প্রায় 6 মাস ধরে আমার চোখে ভালো করে ঘুম নেই। আর একটা কথা জানো তো, ঘুমেই হচ্ছে মানুষের শরীরের প্রধান ওষুধ। ওই ঘুম থাকলেই তোমার শরীর কিন্তু ঠিক থাকবে। আর 6 মাস ধরে যেহেতু আমার চোখে সেইভাবে ঘুম নেই, তাহলে আমার শরীর দিয়ে কী যাচ্ছে আশা করি বোঝাটা দরকার। তারপর সোনামা বারবার ব্রেস্ট ফিডিং করে, আর বলে নাকি ব্রেস্ট মিল্কটা রক্ত দিয়ে তৈরি হয়। তাহলে বুঝতে পারছো আমার শরীরে যা রক্ত সেটা আমার সোনামা চুষে খেয়ে নিচ্ছে। তো সেখানে আমার শরীর কি এখন সৌন্দর্যটা আমি দেখব নাকি আমার মেয়ের ভালোটা দেখব? তাই এই সময় নিজের সৌন্দর্যের কথা বাদ দিয়ে দিয়েছি, বা নিজের যা কিছু ভালো সব কিছু বাদ দিয়ে দিয়েছি। এখন শুধু আমার একটাই লক্ষ্য, আমার সোনামাকে ঠিকঠাকভাবে মানুষ করতে হবে। তাই সবাইকে একটাই কথা বলবো যে যারা নতুন মা হয়েছে তাদেরকে জাজ না করে তাদের পাশে থেকো, তারা কি চায় সেটা বুঝতে শিখো। কারণ এই সময় নতুন মারা কিন্তু ডিপ্রেশনে ভুগে। তারপর যদি এইসব কথা শুনতে হয় তাহলে সেই মায়ের অবস্থাটা ঠিক কেমন হয় আশা করি তোমরা বুঝবে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেকক্ষণই গল্প করলাম। তো এতক্ষণ যে কথাগুলো বললাম তোমাদের কি মনে হয় আমি কি কিছু ভুল বলেছি? যারা নতুন মা হয়েছে আশা করি তারা এই কথাগুলো ঠিক বুঝতে পারবে। কিছুদিন আগে অ্যালপসের একটা রোজ ওয়াটার অর্ডার করেছিলাম, যেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো লাগানোর একদমই সময় পাই না, আমি নিজেও ঠিক জানি না সারাদিন কিসের এত ব্যস্ততায় থাকি। যাই হোক, তো এইদিকে দেখো যখন একটু সময় পেয়েছি ভাবলাম যাই চুলের মধ্যে ভালো করে ম্যাসাজ করে নিই। তাই ভালো করে চুলে ম্যাসাজ করে নিয়েছি। অনেকেই জানতে চেয়েছো দিদি ভাই এই অ্যালপসের রোজ ওয়াটারটা কি ভালো? যদি ভালো হয় বা তোমার যদি কাজ দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, আমরাও ব্যবহার করব। তো বন্ধুরা, এই রোজ ওয়াটারটা সবেমাত্র আমার কিন্তু 2 দিন লাগানো হয়েছে। তো এই 2 দিনে কী করে বুঝবো যে ভালো না খারাপ? যদি আমার ভালো মনে হয় তোমরা একদমই চিন্তা করো না, তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব যে ভালো না খারাপ। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠিক কতখানি কাজ এগিয়ে এলো। ওইদিকে কিন্তু ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়েছি, আর সোনামাকে এদিকে শুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। তো ওকে শুয়ে রেখে দিয়েছিলাম, তো বারবার ওপর দিকে চোখটা দেখছিল যে দরজার কাছে কে এসেছে কে এসেছে। কারণ এখন সোনামা না বুঝতে শিখেছে, ওর কাছে কেউ না থাকলে ও কান্নাকাটি করে। তো সোনামাকে শুয়ে রেখে দিয়ে এসেছি ও দাদানের কাছে, আর আমি ভাবলাম যাই তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর আজকে ওই যে ডিমের কারি করব, তো যার জন্য ডিমগুলো তো আগে সেদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম। তো এখন দেখো ওই দিকটাতে আলু পোস্ত হচ্ছে, আর একদিকে কড়াইয়ে ডিমের তরকারিটা করে নিচ্ছি। ভাবলাম দুটো কাজ একসাথে করে নিই, কারণ তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে প্রায় ওই 12টার মতো বেজে গেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু সকাল সকাল ডিউটি চলে গেছে, ও তো এবার চলে আসবে। আর ডিউটি গেলে না সেদিন ওর খুব খিদে পেয়ে যায়, এসে পরে স্নান করে খাবার খেতে বসে যায়। তাই আর কি চেষ্টা করি যাতে সময় মতো ওকে খাবারটা দিতে পারি। যদিও রান্নার ডিপার্টমেন্টে আমি থাকি না, আমার শাশুড়ি মা থাকে, তবে যেদিন আমার ইচ্ছে করে সেদিন কিন্তু আমিও রান্না করি। তবে এমনটা নয় যে আমি রান্না করি না। প্রথমে তো কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি, আর তারপর আলুটাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওই সেদ্ধ আলুগুলো ভেজে নিয়েছি, আর তারপর ভালো করে মশলাটা কষে নিয়েছি। তো ভাবলাম মশলাটা যাকে কষা হচ্ছে তাকে আমার পোস্তটা বাটা হয়ে যাবে। আর এই কিছুদিন ধরে জানো তো আমরা বাড়িতে শিলনোড়া ব্যবহার করছি। নর্মালি মশলা তো মিক্সিতে পেস্ট করা হতো, তবে কিছুদিন ধরে দেখছি ওই একটু মতো পোস্ত থাকে, মিক্সিতে বাটতে না অনেকটাই সময় ধরে যায়। তো সেখানে শিলনোড়াতে তাড়াতাড়ি হয়েও যায়, আর বেশ ভালো করে পেস্টও করা হয়। তাই এখন কিছুদিন ধরে আমরা শিলনোড়াটাই ব্যবহার করছি।
তবে শিলনোড়াতে ব্যবহার করে একটা জিনিস বুঝতে পারছি, মশলাটা কিন্তু বেশ ভালোভাবে পেস্ট হয়ে যাচ্ছে। মিক্সিতেও হয়ে যেত, তবে অনেকটাই সময় লাগতো। শিলনোড়াতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ওই দুবার ভালো করে পেস্ট করে দিলে পেস্ট হয়ে যায়। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই সোনামায়ের তো 6 মাস বয়স হয়ে গেল, ওকে কি এখনও ডাইপার পরাও? তো হ্যাঁ বন্ধুরা, সোনামায়ের 6 মাস বয়স হয়ে গেছে। আমি কিন্তু সোনামাকে ডাইপার পরাই, তাও শুধুমাত্র রাত্রেবেলায়। প্রথম থেকে আমি সোনামাকে কিন্তু শুধুমাত্র রাত্রেবেলায় ডাইপারটা ব্যবহার করি। মাঝে কিছুদিন হয়েছিল, মানে সোনামায়ের যখন 4 মাস বয়স ছিল, তখন মাঝে আমি দুপুরবেলাতে একবার ব্যবহার করতাম। তবে দেখেছিলাম দুপুরবেলাতে যে ব্যবহার করেছিলাম, আমার ডাইপারগুলো ফালতু ফালতু নষ্ট হতো, কারণ সোনামা ঘুমিয়ে গেলে ও আর হিসু করে না। তাই এখন সারাদিন ওকে ডাইপার পরিয়ে আমি রাখি না, শুধুমাত্র রাত্রেবেলাতেই ওকে ডাইপার পরাই। যেহেতু বারবার আমার পক্ষে ওঠাটা সম্ভব হয় না, কারণ রাতে তো একেই ঘুম হয় না, তারপর যদি বারবার ওর হিসু চেঞ্জ করি তাহলে আমার কোনো দিনই ঘুম হবে না। তাই রাতে কিন্তু সোনামাকে আমি শুধুমাত্র ডাইপার পরাই। অনেকে জিজ্ঞেস করো যে কয়টা ডাইপার পরাই। দেখো, এটা নির্ভর করছে আমি ডাইপারটা ঠিক কটার সময় পরাচ্ছি। আমি যদি 12টার দিকে পরাই তাহলে ওর একটা ডাইপারই হয়ে যায়, বা যদি ওই 9টা, 9:30 কি 10টার মধ্যে পরিয়ে দিই, তাহলে মাঝে একবার ঘুম থেকে যখন সোনামা উঠে ব্রেস্ট ফিডিং করার জন্য, তখন ডাইপারটা চেঞ্জ করে দিই। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই সোনামায়ের শরীর কি ভালো হয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা, সোনামায়ের শরীর কিন্তু এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো সোনামাকে ডাক্তারবাবু কি মেডিসিন দিয়েছিল। তবে আমার না, মানে এত ব্যস্ততায় ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করাই ওঠেনি যে সোনামাকে কি কি মেডিসিন দিয়েছে। তবে যাই হোক, পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সোনামাকে ডাক্তারবাবু কি মেডিসিন দিয়েছে, বা এত তাড়াতাড়ি মেয়ের এত শরীর খারাপ কী করে সুস্থ হয়ে গেল। তোমরা যদি জানতে চাও তাহলে ঝটপট করে কমেন্ট করে ফেলো, তাহলে আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি জানি অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি ভাই তোমার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি। তো দেখো, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, কিছু কাজ করে যদি আমার সেটা সাহায্য হয়, আমি কিন্তু প্রথম দিন থেকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করে এসেছি। জানি না কতটা শেয়ার করাটা আমার উচিত হয়েছে বা কতটা হয়নি। আমার কিন্তু প্রেগনেন্সির দিন থেকে তোমাদের সাথে আমি প্রত্যেকটা ছোটো খাটো বড় ব্যাপার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এরপরও আমি যতদিন ইউটিউব জগতে থাকবো, মানে ভিডিও করে যেতে পারবো, আমার যা যাতে উপকার হবে আমি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমার জন্য যদি তোমাদের কিছু সাহায্য হয় আর এইটা যদি আমি জানতে পারি, সত্যি কথা বলতে মন থেকে আমি খুবই খুশি হই, কারণ আমার ছোটোখাটো টিপসগুলো যে তোমাদের এত এত কাজ দেবে আমি ভাবিনি। যাই হোক, অবশ্যই যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমার সাথে শেয়ার করতে পারো, আমি আমার মতো করে কিন্তু তোমাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। সব কাজ মোটামুটি হয়ে গেছে, এখন যেহেতু আর কোনো কাজ নেই, তাই সোনামাকে আমি বসে পড়েছিলাম গল্প করতে। তুমি আমার ছোট্ট মা। হ্যাঁ, আজ আমার সোনার তো নাক থেকে ছর্দি ঝরছে। তোর শরীরটা কেমন আছে গো? ভালো আছে? হ্যাঁ, তুমি আমার সোনা মা, আমার মা তুমি। বু 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 বু। আচ্ছা, তুমি আর একটু বড় হও, তোমার না হাত চুষতে নেই সোনা, হাত চুষু চুষু করতে নেই। তুমি আর একটু বড় হও, তোমাকে একটা গাড়ি কিনে দেবো, নিয়ে তুমি বু বু করে সারাদিন গাড়ি চালাবে। ঠিক আছে? ঠিক আছে তো? চালাবে কেমন করে? বু 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 বু। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যখনই সময় পাবে 5 মিনিট হলেও নিজের সন্তানের সাথে প্রত্যেক দিন গল্প করবে, তাহলে দেখবে ওরা তাড়াতাড়ি আমাদের ভাষাটাও বুঝতে শিখবে আর ওরা কথাটাও তাড়াতাড়ি বলতে শিখবে। তো আমি যখনই সময় পাই সোনামায়ের সাথে কিন্তু নিজের মতোই আবান্তর গল্প করি। গল্পের কোনো ঠিকই থাকে না, কোথার থেকে কী গল্প টেনে নিয়ে আসি। তো যাই হোক, দেখো এইদিকে অনেক গল্প করার পরই সোনামায়ের বাবার যখন আসার সময় হয়ে গেছে, তো আমি আর সোনামা একটু বাইরে গিয়েছিলাম সোনামের বাবাকে দেখতে। তারপরে এই যে দেখো, আমাদের বাইরে একটা বসার র্যাক আছে, তো সেখানে আমি আর সোনামা দুজনেই বসে পড়েছিলাম আর অপেক্ষা করছিলাম সোনামের বাবা কখন আসবে। তো সোনামা দেখো ক্যামেরাটা দেখে কত পরিমাপে খুশি হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে।
ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।